দ্বিতীয় মাধ্যমিক টেস্ট পেপার্স 2021-22। আজকে ম্যাথমেটিক্সের 198 পেজটা আলোচনা করছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকার 5 মাসের সুদ x/10 টাকা হলে আসলের পরিমাণ কত? দেখো এখানে আর দিয়েছে 6%, টিটা হচ্ছে 5 মাস অর্থাৎ 5/12 বছর। আই সমান কত হবে? x/10 দেওয়া আছে, তাহলে মূলধনটা কত হচ্ছে? পি সমান আই গুণিত 100/8টি। আয়ের জায়গায় x/10 বসিয়েছি, গণিত 100 আছে। আর এর মানটা 6 বসিয়েছি, গণিত টি এর মানটা 5/12 বসিয়েছি। প্রথমে কাটাকাটি করে কী আসছে? 4x টাকা। তাহলে উত্তর কোনটা হচ্ছে? বি, 4x টাকা। দুয়েরটা ABC এর মূলধন 1/2 1/3 1/4 এবং মোট লাভের পরিমাণ 520 টাকা হলে সি এর লভ্যাংশ কত? A/B/C কত দেওয়া আছে? 1/2 1/3 1/4। লসাগু করলে 12 আসছে, 12 দিয়ে গুণ করেছি। কাটাকুটি কত আসছে? 6 4 3। তাহলে সি এর লভ্যাংশের অনুপাত কত হচ্ছে? 3 সমস্তগুলো যোগ করা হচ্ছে, কত হচ্ছে? 3/13। তাহলে সি এর লভ্যাংশের পরিমাণ কত আসছে? 520 গণিত 3/13। কাটাকুটি করে কত আসছে? 120 টাকা। উত্তর এটা 120 টাকা। 3 নম্বর কোশ্চেনটা 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β এর মান কত? আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি কি? -x এর সহগ বাই x² এর সহগ, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান কত আসছে? -b/a। সমান দিয়ে বি এর মানটা কত? 8 আর এ এর মানটা 3 বসিয়েছি। আর বীজদ্বয়ের গুণফল c/a, অর্থাৎ c/a সমান 2/3। তাহলে 1/α + 1/β এর মান কত আসছে? লসাগু করছি আলফা বিটা, বিটা প্লাস আলফা মান বসিয়েছি। কাটাকুটি করে কত আসছে? -4। সি এর উত্তরটা। 4 কোশ্চেনটা ABC সমবাহুত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোন BOC এর মান কত হবে? ছবিটা থেকে তাকাও। BACর মান কত দিয়েছে? 60 ডিগ্রি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? BOC। আর বৃত্তস্থ কোণ কোনটা? BAC। অর্থাৎ BOC সমান 2 গুণিত BAC, তার মানে 2 গুণিত 60। কত আসছে? 120 ডিগ্রি। উত্তর তাহলে বি এরটা। কোশ্চেন নম্বর 5 দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। AB বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক যা বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। কোন AC এর মান চেয়েছে? ছবির দিকে তাকাও। এই কোনটা চেয়েছে? ACB এর মান। আমরা জানি ACB সমান হচ্ছে 90 ডিগ্রি। উত্তর হচ্ছে বি এরটা। VI দুটি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? ধরি ব্যাসার্ধ 2x, 3x একক এবং উচ্চতা 5y, 3y একক। তাহলে আয়তনের অনুপাত কত হবে? শঙ্কুর ক্ষেত্রে লিখেছি 1/3 পাই, আর এর জায়গায় 2x বসেছি, মানে তো এইচটা। আর এক্ষেত্রে আরেকটা যে শঙ্কু ছিল 1/3 পাই, আর এর জায়গায় 3x বসিয়েছি, আর উচ্চতা 3y। কাটাকুটি করে কত আসছে? 20/27, অর্থাৎ 20:27 ডি এরটা। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের পরিমাণের সমান হয়। উত্তর হবে সমান। 2 তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি ড্যাশ। দেখে নাও অঙ্কটা। ধরি তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যাগুলি যথাক্রমে a, b, c। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে a/b সমান b/c, অর্থাৎ b² সমান ac। আবার তিনটে সংখ্যার গুণফল কত ছিল? 64। তাহলে abc সমান 64। a আর c এর জায়গায় b² বসিয়েছি, দেখো। তাহলে b² গুণিত b সমান 64, b³ সমান 64, b সমান 4। তাহলে মধ্য সমানুপাতি কত হলো? 4। 3 √3 - 2 এর অনুবন্ধী করণীটি হলো ড্যাশ। উত্তর হবে
এক্ষেত্রে -√3 -2। অনুবন্ধী করণিক খেয়াল করবে সবসময় করণীর আগে মানে রুটের আগের চিহ্নটি চেঞ্জ হয়, এখানে প্লাস আছে তাই মাইনাস হচ্ছে। আইভি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি হলে জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব কত? ছবিটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত, এবিটা হচ্ছে জ্যা আর ওবিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ওডিটা এবি এর ওপর লম্ব হয়ে দাঁড়িয়ে আছে। যেহেতু ওডি এবি এর ওপর লম্ব, তাহলে ডিটা কি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে ডিবি কত আসছে 8/4 8/2 সমান 4 সেমি, অর্থাৎ ওবিটা তাহলে কি হবে, ওবিটা 5 সেমি আমাদের বলাই হয়েছে বৃত্তের ব্যাসার্ধ। সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে ওডিবিটা, ওডিবি সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি যে ওডি সমান √5² - 4²। ক্যালকুলেশন করে কত আসছে 3 সেমি, উত্তর হচ্ছে 3 সেমি। পাঁচেরটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস ও ও বৃত্তের কেন্দ্র কোণ এডিসি সমান 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? ছবির দিকে তাকাও, এডিসির মানটা 120 ডিগ্রি দেওয়া আছে। একই বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা সম্পূরক। তাহলে এবিসি কোণটার মান কত পাচ্ছি 60 ডিগ্রি। আবার এসিবি কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ, সেটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বিএসি যুক্ত এসিবি যুক্ত এবিসি সমান 180 ডিগ্রি, আবার বিএসি যুক্ত 90 ডিগ্রি যুক্ত 60 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এবিসির মান 60 ডিগ্রি আর এসিবির মান 90 ডিগ্রি, সেগুলো বসিয়ে বিএসির মান কত পাচ্ছি 30 ডিগ্রি। উত্তরটা কত হলো 30 ডিগ্রি। ভিআই একটি গোলকের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হলে তার ব্যাসার্ধ কত হবে? ধরি ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr²। আয়তনটা কত 4/3πr³ সমান করেছি, সেক্ষেত্রে 4π কাটলো, r² দিয়ে r³ কাটছি, কত থাকছে লেফটে থাকছে 1 সমান দিয়ে রাইটে থাকছে r/3, অর্থাৎ r সমান 3। তাহলে ব্যাসার্ধ কত হলো? মিথ্যা। 1 অংশীদারি কারবারে সর্বাধিক 2জন লোকের প্রয়োজন, এটা মিথ্যা আছে, মিথ্যা হবে, কারণ অংশীদারি কারবারে কমপক্ষে 2জন লোকের প্রয়োজন, সর্বাধিক যত খুশি হতে পারে। দুইটা একটি যন্ত্রের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর যন্ত্রটির মূল্য 2r% হ্রাস পায়। 2n বছর পরে যন্ত্রটির মূল্য হবে 2p × 1 - 2r/100। তাহলে 2n বছর পরে মেশিনটির মূল্য কত হচ্ছে 2p × 1 - 2r/100 হোল টু দি পাওয়ার 2n। তার মানে এটা সত্য দেওয়া আছে, কিন্তু তোমাদের উত্তরে এখানে দেখবে বইতে উত্তর দেওয়া আছে মিথ্যা, এটা একটু খেয়াল করবে। তিনেরটা x² - x + 2 = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়। তাহলে আমাদের নিরূপকটা বের করতে হবে। নিরূপক সমান কি √b² - 4ac। এক্ষেত্রে বি এর মানটা কত দিয়ে আছে -1, সি এর মানটা 2, এ এর মানটা 1। দেখো মানগুলো বসিয়ে আমরা বলছি √-7, যেটা 0 থেকে ছোট। নিরূপক যদি 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে বীজদ্বয় বাস্তব নয়, কথাটা সত্য। আইভি x + y ভ্যারিজ as x - y হলে x² + y² ভ্যারিজ as xy হবে। x + y ভ্যারিজ as x - y বা দিয়ে x + y সমান k × x - y, যেখানে k হচ্ছে ভেদ্রভক। আমি x + y/x - y সমান কি পেলাম k। এবার যোগভাগ করছি x + y + x - y, x + y মাইনাস করতে গিয়ে -x + y হয়ে যাচ্ছে, সমান দিয়ে k + 1 k - 1। এক্ষেত্রে y কাটছে, x কাটছে, তাহলে 2x/2y সমান k1। এখানে k1 কেন হলো, k1 হচ্ছে নতুন ভেদ্রভক, যেটা হচ্ছে k + 1/k - 1 এ রিপ্লেস করেছে। বা দিয়ে x/y সমান k1 হলো, তাহলে বলতে পারি x সমান k1y। এখন x² + y²/xy সমান মানটা বের করছি, x এর জায়গায় k1y বসিয়েছি, পেলাম k1² y² + y²/k1y²। এক্ষেত্রে y² কমন নিচ্ছি, ব্র্যাকেটের ভিতরে k1² + 1 বাই নিচে y² × k1, y² কেটে দিলাম, কি পেলাম k1² + 1
বাই কে ওয়ান সমান দিয়ে নতুন ভেদ্যভাগ কে টু ধরেছি। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী পেলাম, কে টু এক্স ওয়াই, বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই, যেহেতু ভেদ্যভাগ আর সমানটার বদলে কী বসছে, ভ্যারিজাস, অর্থাৎ কথাটা সত্য। পাঁচেরটা, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এটা মিথ্যা হবে, কারণ আমরা জানি একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা সমকোণী চৌফলের কর্ণের সংখ্যা 6টি, এটাও মিথ্যা। সমকোণী চৌফলের কর্ণের সংখ্যা কটা হয়, 4টি হয়। আজ এই পর্যন্তই। নম্বরের উত্তরগুলো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আনছি। এছাড়াও তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, তার উত্তর যতটা সম্ভব দ্রুত দেওয়ার চেষ্টা করব।